ভারতের পরাক্রমে চীন নিজের পরাজয় দেখছে, কিন্তু পিছু হটছে না। ভারতের শক্তি দেখে চীন ঘাবড়ে তো আছেই, তাও যুদ্ধের জেদ ছাড়ছে না। ভারতের আগ্নেয়াস্ত্র দেখে চীন তো কাঁপছেই, তাও পা পেছনে সরাচ্ছে না। এলএসিতে ভারতের সঙ্গে লেগে চীন বিপদ ডেকে এনেছে। বেজিংয়ে বসে থাকা চীনের লাল সরকার ভালো মতো টের পাচ্ছে যে যুদ্ধে নামলে তাদের আচ্ছা মতো ধুলাই হবে, কিন্তু তাও তাদের সেনাদের পিছু হটার নির্দেশ দিচ্ছে না। এর কারণ হতে পারে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সম্মান হারানোর ভয়। চীন ভারতের উত্তর সীমায় বিবাদ বাড়িয়ে এক তীরে দুই নিশানায় হিটের চেষ্টায় ছিল। চীন ভেবেছিল তারা ভারতকে যুদ্ধের হুমকি দিলেই ভারত সুরসুর করে জমি ছেড়ে দেবে, আর এর জন্য যে পরিস্থিতি সৃষ্টি হবে তাতে দুনিয়া চীনের করোনা পাপকেই ভুলে যাবে। একটা আমেরিকা নিউজ ম্যাগাজিনের দাবি, এই চক্রান্তের পেছনে আর কেউ নয়, বরং স্বয়ং শি জিনপিং এর মাথা কাজ করছিল। নিজের দেশে দ্রুত বদনাম হওয়া জিনপিং একে মাস্টার স্ট্রোক মনে করেছিল। উনি বিশ্বাস করতেন এই চাল সফল হবেই, আর উনি লোকপ্রিয়তার শিখরে পৌঁছে যাবেন। এই সুযোগ নিয়ে তিনি চীনের কমিউনিস্ট পার্টিতে ওনার সমস্ত বিরোধীদের মুখ চিরকালের জন্য বন্ধ করে দেবেন। কিন্তু লাদাখে ভারতের একের পর এক সাফল্য ওনার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছে। প্রথমে গালওয়ানে চীনের 40-এর থেকেও বেশি সেনা জাহান্নামে চলে যায়। চুসুলের উঁচু রণনীতি ঠিকানা এখন ভারতের দখলে চলে এসেছে। মোলডোস, পাঙ্গুর গ্যাপের মতো চীনা সৈন্যবেশ এখন ভারতের ফায়ারিং রেঞ্জের মধ্যে আছে। ভারতের তরফ থেকে ঝটকার পর বেজিংয়ের লাল বাদশাহ সিংহাসন নড়তে শুরু করেছে, আর নিজের ব্যর্থতাকে ঢাকতে লাল বাদশাহ যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারে। জিনপিং এলএসিতে আরও আক্রমণাত্মক হতে পারে, নিজের ব্যর্থতার দোষ পিএলএ বিরোধীদের উপর চাপাতে পারে। এই বাহানাতেই উনি পিএলএতে ওনার বিরোধীদের ছাঁটাই করতে পারেন। জিনপিং এর জন্য এটা ডু অর ডাই স্থিতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতের জন্য এটা শুধু সীমা সংঘর্ষই নয়, বরং একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করার সুযোগ, যেখানে চীনের জায়গায় সবাই ভারতকে চাইবে। এই লক্ষ্যে সফল হওয়ার জন্য প্রতিটা ভারতবাসীর আশা উজ্জীবিত রয়েছে। ফল সামনেই রয়েছে। প্রথমে চীন হামলাকারী ছিল, আর এখন ভারত আক্রমণাত্মক হয়েছে। এটা একটা ভয়ঙ্কর তুফানের সংকেত, যেখানে চীনের সমস্ত অহংকার উড়ে যাওয়ার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে। আর সেই ভয়ে এখন চীন বিবাদ মেটানোর জন্য সুর নরম করেছে। আর অন্যদিকে এখন ভারতের বিরোধ চীন ও পাকিস্তান দুপক্ষের সাথেই রয়েছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের বায়ুসেনাকে মজবুত করা ভীষণই জরুরি। এই ব্যাপারে দেশের অধিকাংশ জনগণের মত, ভারতের রাশিয়া, আমেরিকা, ফ্রান্সের সমস্ত অ্যাডভান্সড ফাইটার জেট কেনার সাথে সাথেই নিজের দেশের স্বদেশী ফাইটার জেট বানানো উচিত। তার সাথেই স্কোয়াড্রনকেও বাড়ানো উচিত, কারণ এখন বিপদ দুপক্ষ থেকেই। তাই এখন ভারতের উচিত বাজেটের মধ্যে যেটা বেস্ট ফাইটার জেট সেটাকেই বায়ুসেনায় সামিল করা। আর ভারতের বায়ুসেনা শত্রু মোকাবিলায় যথেষ্ট পারদর্শী, তাই চীন হোক বা পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটু ভেবেচিন্তেই পা বাড়ানো উচিত। তা না হলে কপালে অশেষ দুঃখ আছে। আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয় না চীনের লালবাসা জিনপিং রাজত্ব প্রায় শেষ হয়ে এসছে? করোনার প্রকোপে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কি আমরা সবাই ভুলে গেছি? আপনি কি ভুলে গেছেন? পারবেন চীনকে ক্ষমা করতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় থাকলাম। বিমল বর্মন, সুজন হালদার এবং সুনীল দাস সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্যবাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।